আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া আমি সবসময় আল্লাহ তাআলার কাছে করি। তো আজকে আমি খুব সকাল সকাল উঠলাম। শীত তো চলে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সামনে রমজানও চলে আসলো। তো শীতের কিছু জামা কাপড় কাচাবো, আর এদিকে রমজান আসছে, তার জন্যেও তো জামা কাপড় কাচতে হবে। নূতন নূতন চাদর বিছিয়ে আমি রাখি রমজান মাসের সময়। রমজানের সময় মনে হয় যে ঘরবাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রাখতে খুব ভালো লাগে। সেই জন্য আজকে সকাল সকাল উঠলাম, উঠে আমার বেডরুমে চলে আসলাম। এসে মাত্রই আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম যে সকাল সকাল উঠে পড়ো, আজকে আমার অনেক কাজ আছে, প্রথমে আমি বেডরুম থেকেই শুরু করব। তো আপনাদের দাদাভাই কিন্তু একটুও বিরক্ত হলো না, তারও তো অনেক কাজ আছে। আজকে সামনেই যে রমজান আসছে, তার উপলক্ষে তো অনেক বাজারঘাট করতে হবে আগের দিনে। সেই জন্যে ও উঠে পড়লো আর আমিও আমার কাজটা শুরু করে দিলাম। প্রথমে আমি বেডশিটের সমস্ত সিটগুলো তুলে নিলাম, নিয়ে একটা নূতন বেডশিট বিছিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দর লাগছে। এই পিঙ্ক কালারের বেডশিটটি আমি কিনেছিলাম প্রায় 1 বছর আগে, কিন্তু দেখতে এত ভালো লাগে না, সবসময় মনে হয় যেন নতুনের মতো। আর আজকে অনেক কাজ আছে, সেই জন্যে কেক দিয়ে আমরা সকালের নাস্তাটি সেরে নেব বাড়ির প্রত্যেকে। আজকে সকালে কিছুই বানাবো না। তো এদিকে সমস্ত ঘর বাড়ি ঝাঁটপাট দিলাম, দিয়ে উঠোন পাট ঝাঁটপাট দিলাম। ওদিকে কিন্তু মেশিনে সমস্ত জামা কাপড়গুলো কাচতে দিয়ে এসছি। এদিকে কাজ হবে, ওদিকে কাচাকুচি শেষ হবে। তো প্রথমেই কিন্তু আমি জামা কাপড় কাচতে দিয়ে অন্যান্য কাজ করি। দেখেন, ওদিকেও হয়ে গেল কাজ, এদিকেও আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল। তো সকাল সকাল এটি রৌদ্রে ছাদে আমি দিয়ে আসতে চলে গেলাম। গিয়ে সেখানে ছাদে যে সমস্ত আমার গাছপালা আছে না, সেগুলো আমি একটু পানি দেব। সেই সাথে সাথে এ তো আপনাদের সঙ্গে নূতন গল্প না, প্রায় আমি আপনাদের সঙ্গে বলে থাকি, যখন আমি ছাদে আসি না প্রত্যেক দিন সকালে জামা কাপড় মেলতে, তখনই আমার এই যে ছোট ছোট চারা গাছগুলো আছে সেগুলো আমি পানি দিয়ে থাকি। এটা আপনাদের সঙ্গে হয়তো প্রত্যেক দিন দেখাতে পারি না, কিন্তু প্রত্যেক দিনই একই রকমের আমরা কাজ করি। আমরা কেন, প্রত্যেক সংসারিক মেয়েরা প্রত্যেক দিন কিন্তু এই সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত একই রকমই আমাদের কাজ হয়ে থাকে। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। আমার ছিল, আমার ছেলের ছিল, মার ছিল, আব্বার ছিল, প্রত্যেকের জামা কাপড়। আবার ওদিকে কিন্তু আমি শীতের জিনিসগুলোও মেশিনে দিলাম। সেগুলো একটু 2 দিন শুকাতে লাগবে, তো ওই জন্য এগুলো হয়তো একদিনেই শুকিয়ে যাবে। তো সামনেই রমজানের আগে আমাদের প্রত্যেকটা ঘরে, মুসলিম ঘরে সারা দিনটাই কাজ থাকে। 1-2 দিন আগের থেকেই আমরা কিন্তু প্রত্যেকেই ঘরে ঘরে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে জামা কাপড় কাচতে শেষ করি না আমরা। আবার সেই সাথে একটু গরমও পড়েছে, শীতের জিনিস তো অনেক বার করা আছে, এদিকে ঝুলঝুল ওদিকে ঝুলঝুল করছে। তো সেগুলো ভাবলাম যে রমজানের আগে কিছুটা কেচে তুলে ফেলে দিই। এদিকে মা কোটা বাছা করতে শুরু করে দিল, আর আপনাদের দাদাভাই কিন্তু আজকের শুকনো বাজার নিয়ে আসলো। আজকে তেমন কিছু মাছ কেনাই হয়নি আমাদের বাড়িতে, বা কিনবই বা কেন, আজকে তো অনেক কাজ আছে, সেগুলো কোটা বাছা করতে সময় লাগবে। তাই ভাবলাম আজকের এই ডিম রান্না করি। আর এগুলো ছিল বড়ান মুরগির ডিম, বেশ বড় বড়, একটা একটা ডিমের মধ্যে 2টো করে কুসুম আছে। একটা খেলেই পুষিয়ে যাবে, মনে হবে যে কত না বড় ডিম খাচ্ছি। ব্যাস, একটা ডিম আমি দেখলাম যে দিতে গিয়ে দেখলাম ফাটা, তো ওটা তো আর দেওয়া চলবে না। ওদিকে আমি ডিমগুলো সেদ্ধই বসিয়ে দিলাম, আর এসে চালটা বার করে নিলাম। চালটা বার করে নিয়ে ধুয়ে মাকে দিয়ে দিলাম যে মা আজকে রান্না বান্না করবে, আমি ঘরটা একটু ঝাড়াঝুড়ি করব। সেদিন অবশ্য শবে বরাতের আগে একটু ঝাড়াঝুড়ি করেছিলাম, আর এখনও করছি। আমার অ্যালার্জির প্রবলেম, তো একটু আধটু ঝুল পড়লেই আমি অল্প অল্পই ঝেড়ে নিই, কিন্তু একেবারে অনেকটা ঝুল পড়লে ওটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, আর মনে হয় যে ধুলোটাও বেশি হয়, আর আমারও কিন্তু শরীরের দিক থেকে অনেক প্রবলেমও হয়ে যায়।
এদিকে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, সেটা অবশ্য আপনাদেরকে দেখালাম। আজকে শাকভাজি আর ডিম আলু আর ভাত করলাম, ব্যাস। আমরা দুপুরের ডিনার সেরে নিলাম প্রত্যেকে। নেওয়ার পরে যে দুপুরবেলা আমি একটু রেস্ট নেব, তার আগে ভাবলাম ছাদে যে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে এসেই রেস্ট নিই। না তো এগুলো ঠান্ডা হয়ে গেলে খুব একটা মনে হবে যেন নরম হয়ে গেছে, এ তো শুকায়নি এরম মনে হয়। কিন্তু রৌদ্র থাকতে তুললে মনে হয় যে সবগুলোই তো শুকিয়ে গেছে। বেশ গরম অবস্থায় আমি শীতের দিকে জামা কাপড়গুলো তুলে ফেলি। আর যে জামা কাপড়গুলো শীতের জামা কাপড়, সেগুলো কিন্তু অবশ্য আমি তিনতলার ছাদেই দিলাম। ওগুলো আমি সন্ধ্যা হওয়ার আগেই আমি বিকালের দিকে একটু রেস্ট নিয়ে এসেই ওগুলো তুলব। এদিকে সন্ধে হয়ে গেল, ছেলে আজকে মোমো নিয়ে আসলো। দেখেন মোমোর সঙ্গে কত ধরনের চাটনি দিল, 3 রকমের চাটনি দিয়েছে, সেই সঙ্গে আর স্যুপ দিয়েছে। তো রমজানের আগে আমরা সন্ধ্যের টিফিনে বাড়ির প্রত্যেকেই এই মোমো দিয়ে সারলাম। আর সেই সাথে কিন্তু চাও ছিল, বেশ খুব ভালো লাগছিল এই চাটনিগুলো দিয়ে মোমো। আর গরম গরম মোমো হলে তো আমার কাছে কোনো কথাই নেই। সেই সাথে আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে খাচ্ছিল, আর আব্বা মাকে দিয়ে দিলাম, ওরা নিচেতে বসেই খাচ্ছিল। তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের প্রত্যেককে জানাই আল্লাহ হাফেজ।